আমি বুঝলাম না, বাড়িতে তো জায়গা থাকতে তুমি কেন এখানে নিয়ে আসছো? এইখানে যে কেন আনলাম সেটা এখন বলতেছি। বলো। মারে, তোরা দুইটা বোন ছাড়া তো আমার জীবন আর কেউ নাই। আমার সংসার কস, ঘর কস, সম্পত্তি কস, যাই কিছু আছে সব তো দুই বোনেরই। তো দুই বোনের বিয়ে শাদী দিলাম যাতে সুখে শান্তিতে থাকস। আর আমার যা কিছু আছে এগুলো তার আমার না, তবু দুইজনে সবকিছুই দিয়ে দিতেছি। তারপরও আমার মনের মধ্যে একটা জিনিসই খটকা খায়। খটকা? কি খটকা? এটা এখনো বুঝস না? বুঝে বলে তো বুঝুন না কি। ঠিক আছে, এই যে তোর জামাই দুইটা, তোর জামাই একটা, তোর বোন জামাই একটা, দুইটা যে এতটা বাধাই না, এত যে অকর্মা, আমি তো এটা কখনোই ভাবি নাই। দেখো এসব কথা কইও না, আমার জামাই ভালো, তোমার মাইয়ের জামাই ভালো না। তোমার মাইয়ের জামাই আমার জামাইটা খারাপ করতেছে, বুঝছো? মানলাম ওর জামাই খারাপ, তোর জামাইটা ভালো। তোর জামাই যে ভালো তার কিছু একটা প্রমাণ দিতে কর, এটাও তো দিতে পারে না। আচ্ছা, আমার জামাই যে খারাপ এটা কোন প্রমাণ আছে? বাবা, কয়টা প্রমাণ চাস তুই? হ্যাঁ, আমি তো শাশুড়ি, আমি মায়ের মতো থাকি, আর ওরা তো আমার সন্তানের মতো থাকে। আমি অনেক কিছু দেখেও না দেখার মতো করে থাকি, কিছু কইতে পারি না। আরে কমু দেখো মা, এই প্রতিদিন এইসব জ্ঞান জ্ঞান আমার ভালো লাগে না। একই কথা জ্ঞান জ্ঞান বলো, জামাই ভালো না, জামাই ভালো না। তোমার মাইয়ের জামাই খারাপ, বুঝতে পারছো? আমার জামাই অনেক ভালো। আরে মা, রাগ করস কেন? আমি কি ওইভাবে কইছি নাকি? আমি তো কি জামাইর একটু বোঝা, বুঝে যে কোনো একটা কাজকর্ম করতে কো। এইভাবে যদি বইসা খায় রাজার গুলাও শেষ হয়ে যাইব। আর ও তো কাজ খুঁজতেছে, না পেলে কি করুম কও? ও, তার মানে মার কথা কিছুই বিশ্বাস হয় না। আচ্ছা, আমার জামাই নালে কাজ পায় না, তোমার মাইয়ের জামাই কি লিগে কাজ পায় না? এই কি লিগে বাদামে পড়ে রইছে? আরে মা, ওরেও আমি বুঝাইতাছি, ওরেও আমি কইতাছি তুই তো অর্ডারে সামলা, ও অর্ডারে সামলাইব, তাতে তুই যায়। আমাদের সামলানো লাগবো না, আমরা এমনি সামলানো আছে। ফুলটা জ্ঞান দেয় আমারে, আমি পোলা পান্ডার কি জ্ঞান দিব? যাই হোক, আমি বাড়ি যে আমি থাকতে আর ভালো লাগতেছে না। ও, এই এই তো উচিত কথার মধ্যে হাত দিছি না, এখন খারাপ লাগবই। এখন আর মার কথা ভাল লাগবো না। এই জামাই একটু ভালো করে বুঝাইস, আমি কিন্তু আর কিছু কইতে পারুম না। এ ভাইরা ভাই, এটা কোনো কথা? সকাল হয়েছে সেই কখন, এখনো পেটের মধ্যে কোনো জ্বালা পানি কিছুই করে না। আমার যদি মাথায় পিনিক না থাকে তাহলে কি আমার দিনটা ভালো লাগে? এই বাজারে কতক্ষণ আগে পারে কি তো আমার কোনো নাম গন্ধই নেই। আমিও তো করছি সেটাই, আসলে সকালবেলা একটু হুকনা না খালি। বড় ভাই, বড় ভাই, আকাম তো একটা বাইজে গেছে। কি হয়েছে? মাল দেয় নাকি আর দুলাল ভাই অনেক টাকা বলে বাইজে আছে। এটা কোনো কথা বলি তুই? হ্যাঁ, প্রতিদিনই কি আমরা নগদ টাকা দিয়ে খারুম? আরে আমরা তো মনে করছি রেগুলার কাস্টমার, মাদ্রাসার আমরা একটু বাকি দিব, এটাই এসে কথা। তুই মনে হয় কোনো কাজই করছিস? না না, আয়া কি কয়? আচ্ছা, দুলাল চাষা তোর মাল দেয় না তাই না? না, তা আমরা কি পলাই যাই না লোক? আমাকে শাশুড়ির কি নাই? কি জানি। হ্যাঁ, ওই পুহুর ভর্তি মাছ আছে, কোলা ভর্তি ধান আছে, বেবাক কিছু আছে। আমাকে পুরো এরিয়ার ভিতরে প্রায় কয়েকশো একর জমি। হ্যাঁ, ওই যা দুলাল কাকার কাছে যাই, যেমন একটা পোটলা অন্তত পক্ষে লই যা। আরে হন, আমি তোর একটা কথা কই, দলালের কাছে যাবি, যাই আমগো দুইজনের পরিচয় দিবি। আমরা ওইলামকে এই গ্রামের মধ্যে সুনামধন্য দুইজন মায়ের জামাই। হ্যাঁ, আমগোর লোকে কোনো তুলনা আছে? ভালো করে যাইয়া তারপরে মালটা নিয়ে আবি। যতক্ষণ না পর্যন্ত মাল খাইতে পারুম ততক্ষণ মাথা ঠিক হবো না। ভাগ হইতেছি। আরে ওরে আরেকটা কথা কবি, ও মাল দেবে না কেমন করে? ও মাল বেচে কোন স্পটে? স্পটে আমার শ্বশুরের কাইনার পারে। ও যদি আমাকে আজকে মাল না দেয়, ওরে স্পট বন্ধ, মাল বেচা শেষ। বড় ভাই একটু আশীর্বাদ করে দেন। ঠিক আছে, যা 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 যা, দোয়া করছি, যা। কোসে মাল নিয়ে যদি এরকম সিনিমিনি খেলে তাহলে কি মেজাজ গরম থাকে না ঠান্ডা থাকে? সমস্যা মাল আলার না, তাহলে সমস্যা আমাকে শাশুড়ি। শাশুড়ি আবার কি করছে? আরে এর অ্যাকাউন্টে এত টাকা আছে, আমাকে কি একটু 2-4 হাজার টাকা ডেলি দিতে পারে না, একটু গাই গুটলি খাওয়ার লাগিয়া? ঠিকই কইছেন। আসলে আমরা কিন্তু মনে করেন যে শাশুড়িরা চাপ দিই না, আজকে থেকে এখন থেকে একটু একটু বোঝাপড়া করতে দিব, তাহলে টাকা পয়সা দিব না, দিব না। শাশুড়িরে চাপ দিতে গেলে শাশুড়ি আমাকে আবার বেজা গায়ে চাপ দিয়ে দিতে পারে। চাপ দিতে হবে মাইয়ারে, বুঝছো? হ্যাঁ, চলো, দায়িত্ব আছে। ও মাল নিয়ে দিও। ভালো লাগে না আমার। এই ক্যাপি বাইর হ, পয়সা আছে ক্যাপি। হ্যাঁ, কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি কিসের? তোর জামাই লিগা মাই প্রতিদিন আমার কথা শোনায়। আচ্ছা, তোর জামাই কি ভালো তো কবি না? হ্যাঁ, জুয়া খোঁজার কথা কার? আপু দেখো, আমার জামাইয়ের ব্যাপারে কিছু বলার আগে তোমার জামাই ঠিক করো। আমার জামাই খারাপ হইতে হইছে তোমার জামাইয়ের সাথে মিশা বুঝো নাই? কখনোই না। তোর জামাইয়ের সাথে জন্য আমার জামাই খারাপ হইছে। নিজের জামাই কত ভালো একদম দেখছি তো। আমার জামাই অনেক ভালো। তোর জামাই নামে কান্দায় কান্দায় কথা শুনি, জুয়া করে, নেশা করে, বাদাই মাছ। তোমাকে তো
ফেরেশতা, তুমি দেখো না তোমারটা ফেরেশতা, তুমি ঘরে উঠাই রাখো না কেন? আমাদের আমি কোন কথা শুনো? হ্যাঁ কথা শুনি না, তোমার জামাই তো ডুবে ডুবে পানি খায়, বুঝো নাই? দেখ ক্যাটরি, আমি তোর বড় বোন, আমার থেকে বেশি বুঝবি না বলে দিলাম, সম্মান করতেছে। তোমার সম্মান তো অবশ্যই করি, কিন্তু তুমি যেগুলো শুরু করছো আমার জামাই খারাপ, নিজের জামাই আগে ঠিক করো, বুঝছো না? কি একটা জামাই, বাদেমা জামাই না আমার সাথে খারাপ ব্যবহার করে, যত সব। আর এইসব বাদেমা জামার জন্য মায়ের প্রত্যেক দিন কথা শোনায়, আমার জামাই বাদেম মা, আমার জামাই বাদেম মা। শোনাবো না, শোনাবো না, তোমার জামার জন্য আমার জামাইটা খারাপ হয়েছে, বুঝো না? ওর জামার নামে কম পায় না মায়, বুঝছো? আপু তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি এখান থেকে যাইবা নাকি? কেন যাবো? আমি জানতাম এমন কিছু বাড়ির মধ্যে ঘটবো, কারণ তোরা তো জামাইগো কিছু কইতে পারবি না। তোরা দুই বোনেরা কেসাল লাগিয়ে সংসারের মধ্যে একটা অশান্তি করবি। এই তোরা নিজেরা কেন অশান্তি করস? জামাইগো একটু বুঝাইতে পারস না? না মা, ও সবসময় আমার জামাই নামে বদনাম করে, আমার জামাই নাকি জুয়াখোর, নেশাখোর, বাদাই মা এগুলো বলে। না না, তোমার জামাই তো ফেরেশতা, আমি তো বলছি তোমার জামাই ফেরেশতা, বুঝো নাই? দেখছো আমি ওর বড় বোনকে সম্মান করবে না? হ্যাঁ, ওর বলবে সম্মান করবে না? না, এতদিন তোমার সম্মান করছি, ঠিক আছে, সম্মান করতে করতে আজকে একদম তুমি অধপতনে চলে গেছো, আজকে আমার বাড়িতে চলে আসছো আমার জামাই নামে বদনাম করে। শাট আপ! এই তোরা কি চাস? তোরা কি চাইতেছস? তোরা এই বাড়ির মধ্যে সুখে শান্তিতে থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাই। কারণ তোকে তো মায়ের দরকার নাই, তোকে হইছে সম্পত্তির দরকার। তোকে জামাইরা যা খুশি তাই করবো, তোরাও কিছু করবি না, আমিও কিছু গেলাম না। এই যে আমি এখন থেকে গেলাম গা। আসসালামু আলাইকুম। মা, তোর জামাইর জন্য মা চলে গেছে। ও নিজের জামাই একদম ফেরেশতা, তাই না? কিচ্ছু করে না তোমার জামাই, তোমার কোনো দোষ নেই। এই তুই যাতে দেখি যা, বকবি না কইরা, চত্ব সব। তুই মেয়ের লোক রাগ হয়ে বাড়ি ছেড়ে চলে এলাম, এখন এই গাছের ছায়ের মধ্যে বসে রয়েছি, কিন্তু সন্ধ্যা হইলে কই যাবো? এই চিন্তা তো একবারও করলাম না। এখন কি হইব? তবে ভাইরা ভাই, আজকে মাল খাওয়াটা সেই পছন্দ। ও মা, শাশুড়ি মা, আপনারা কি মাইয়ারা কেসাল করে বাসাতে বাইর করে দিস না? এই শুধু তোমাকে দুইজনের কারণে আজকে আমার বাড়ির মধ্যে অশান্তি। ও মা, আমারও কোনো আসলে দোষ নেই, বুঝছেন? ওই আপনার মাইয়ারা নিজেরাই কাউর বাজায়, আমরা দুইজনকে আপন ভাই কন, আমাকে ভিতরে তো কোনো কারণ নেই। শোনেন আম্মা, আমি আপনার একটা কথা কই, বিষয়টা হলো যে আপনাকে মায়া দুইটা, এই মায়া দুইটার কারণে এই দুইটা জামাই নষ্ট হয়েছি। আর নাইলে আমরা তো গরিব ঘরের সন্তান ছিলাম, আমরা তো চাইছিলাম যে বউ নিয়ে একটি সুন্দর সুখের সংসার করবো, কিন্তু আপনার মায়েরা কি করছে, আমরা ঘর জামাই উঠাইছি, আমরা যখন যা চাইছি তাই দিছি, আমরা কোনো কিছুর অভাব দেয় নাই, যার কারণে আমরা পাইতে আমরা খারাপের দিকেই গেছি। আজকে আমরা মায়া ঘরে নিয়ে যদি আমরা সংসার করতাম নিজের বাড়িতে, তাহলে কি আপনার মায়েরা এত কিছু করতে পারতো? ডাল চাউল দুঃখা কিনলে তো কিনে খাওয়াইতে পারতাম, খিদা লাগলে না খাই তুমি থাকতাম। চুপ করো বাবা। বড় জামাই বাবা যে এতক্ষণ যা কইছে জ্ঞানের কথা কইছে, হ্যাঁ। জামাই বাবাজি এই কথাগুলো যে তুমি আর কয়দিন আগে আমার মাথার মধ্যে একটু ঢুকাইয়া দিতে, মায়া গেল আর কেসাল বাঁচতো না। ও আম্মা, আমি ঠিক কথা কইছেন, বিষয়টা হলো আমগরও দোষ আছে, তাও আমি একটা ধরি তোর দোষ আমাদেরও আছে, হ্যাঁ। কিন্তু এই যে আপনার দুই মাইয়া সবসময় একসাথে থাকে আর তাদের জামাই নিয়ে তুলনা করে, এই জন্যই মনে করেন যে তাদের ব্যক্তি একটা ঝামেলা সৃষ্টি হয় আর আপনার মাথাটাও গরম হয়ে যায়। তবে যাই কোন, আমরা আর আপনার বাড়িতে থাকবো না, আপনি যদি কোন তাহলে আমি আমার বউ নিয়ে আমার বাড়িতে যাবো, আর বাইরা ভাইয়ের বউ নিয়ে তার বাড়িতে যাবো। কিন্তু মাল একলা খামু, মার বাসায়, আমার মার বাসায় কথা কইছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাই হইব। হ্যাঁ।